আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম। তো আজকে গ্রামে আসছি, প্রায় 5-6 দিন হয়ে গেছে। চলে যাব। সকালে যাওয়া হয়নি, সকালবেলায় চলে যাওয়ার কথা ছিল, তো সকালবেলা যাওয়া হয়নি। তো বিকেলের দিকে হচ্ছে চলে যাব। আমাদের এখানে একটা বিচার সালিশের ব্যাপার আছে, তো সেই ব্যাপারটা কমপ্লিট করে দেন হচ্ছে চলে যাব। এক আর দুই হচ্ছে কি বিষয় নিয়ে বিচার সালিশ হবে সেটা এখন তো আমি আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। আসলে এটা আপনারা বললে বুঝবেন না। জাস্ট এতটুকুই জানালাম যে বাড়িতে একটা বিচার সালিশের ব্যাপার আছে, তো সেইটার জন্য আমার মার প্রেজেন্ট থাকাটা অনেক জরুরি, যার জন্য হচ্ছে গিয়ে আমরা এইখানে আসি। আর আপাতত থাকবো। বিকেল হইলে বিকেলের দিকে আসরের দিকে হয়তো বা আমাদের চলে যাওয়া হবে, ঢাকার দিকে চলে যাব। আসছি তো মোটামুটি কয়েকদিন থাকলাম, বেড়াইলাম, এর থেকে বেশি আর আসলে এখানে থাকা যাবে না। আবার থাকবো ইনশাল্লাহ, থাকার সময় যখন হবে। আমরা খুব রিসেন্টলি চিন্তা করতেছি অনেক কিছু, সেই ব্যাপারে আপনাদের সাথে ঢাকা গিয়ে আলোচনা করব, ডিটেইলে আলোচনা করব যে কিভাবে কি করতে চাচ্ছি, বিষয়গুলা ডিটেইলে আলোচনা করব। এখন ওইভাবে কথা বললে মনে করেন যে এক একজনের অন্যরকম চিন্তাভাবনা চলে আসবে, তো সেই ব্যাপারে কথা না বলি, এখন এই জায়গায় বসে কথা না বলি। আমার জায়গার, আমার বাসার মানুষ, আমি বাসায় গিয়ে কথা বলি, তাহলে মানুষ মানে ভুলটা অ্যাটলিস্ট বুঝবে না। যে মানে ধরেন এখানে বসে যদি কথা বলি, তাহলে ভাবতে পারে যে কারোর না কারোর ঘাড়ের উপরে চাইপা বসে হয়তো বা কিছু করার চিন্তা ভাবনা করতেছি, এরকম ভাববে। বাট যখন আমি আমার নিজের জায়গা থেকে, মানে নিজের ঘর থেকে কথা, তখন চিন্তা করবো না, নিজের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে তারপর সব কিছু করবে। এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমার মামার বাড়িতে এই ব্যাপারটা হয়েছে। আমার ছোট মামা ঘর তুলবে, আমার নানার জমি, হ্যাঁ, তারা দুইটা ভাই, তাদের তো আর কোনো ভাই নাই, বোন আছে, আমার মা আছে। আমার মার ভাগ আমার মা জীবনে কখনো আনে নাই, এই জীবনে কখন আনবে কিনা সেটা জানি না। আর আমার মা যদি না আনে তাহলে আমরা কখনোই সেই ভাগ আনতে যাব না। এটা গেল। আর আমার মামা, মানে আমার ছোট মামা, তার পিতৃর পৈতৃক সম্পত্তিতে ঘর উঠাইতে গেছে। তাতেই আমার বড় মামার ফ্যামিলি, মানে আমার বড় মামি, তারা চিন্তা করছে যে তার যেই মিস্ত্রি থাকবে তাদেরকে রান্না বান্না করে কে খাওয়াবে, তারা থাইকা কোথায়, তারা আইসা কোথায় থাকবে, এই সেই অনেক ধরনের চিন্তা ভাবনা মানুষের আসলে হইয়া যায়। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে যার যার চিন্তা তার তার জায়গায় গিয়ে করলে হয় কি, এই চিন্তাগুলো মানুষের মাথায় আসে না। এখান থেকে আমি কথা বললে এই ধরনের চিন্তা অনেকের মাথায় চলে আসতে পারে যে এইখানে বসে এই কথাগুলো বলতেছে, তার মানে নিশ্চিত ওরা কোনো একটা ঘটনা ঘটাইবো, চিন্তা ভাবনা করতেছে, ওদের এই ধরনের চিন্তা ভাবনা থাকতে পারে। তো এই জন্য হচ্ছে আমি এখানে বসে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব না। আমি এইসব আলোচনা একদম আমার বাসায় গিয়ে, ঢাকায় গিয়ে একদম রিল্যাক্সে আপনাদের সাথে আলোচনা করব যে এখন আমি আসলে কি প্ল্যানিং করতেছি, কিভাবে কি করব, সামনের দিনগুলো কীভাবে। কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা ফিউচার প্ল্যানিং থাকে। সবাই কিন্তু একরকমভাবে সব কিছু ভাবে না, সবার একরকমভাবে ভাবার ক্ষমতাও থাকে না। এক একটা মানুষ এক একটা চিন্তাধারা নিয়ে বড় হয়, এক একটা চিন্তাধারা মানে তাদের প্ল্যানিং অনুযায়ী কাজ করে। তো আমার প্ল্যানিং অনুযায়ী আমি চিন্তা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কিসমতে যেটা রাখে সেটাই হয়, কিসমতের বাইরে কিন্তু কিচ্ছু নাই। তো আমি দেখতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে একটা জমি কেনার ক্ষমতা দিছে, আমি কিনছি, সৌভাগ্য দিছে, কিনছি। এখন যদি আল্লাহ আমাকে সেই সৌভাগ্য দান করে তাহলে অবশ্যই আমি ভালো কিছু করব, বা আল্লাহ পাক যদি আমার কিসমতে রাখে যে ভালো কিছু, তাহলে হবে ভালো কিছু। হ্যাঁ, আর ভালো মন্দ তো আসলে আমরা বলে কয়ে কিছু করতে পারবো না, সব কিছু কপালের উপরে। আল্লাহ পাক যেটা লিখে রাখছে কপালে সেটাই হবে, এর থেকে বেশি কিছু কারোর পক্ষে করা সম্ভব না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমি আছি আমাদের বাড়ির পিছনে, বাড়ির পিছনে পরিবেশটা ভালো, তো এই জন্য কথা বলতে ভালো লাগে আর কি। এইখানে কথা বলে অনেক শান্তি পাই, আরাম পাই। তারপর হচ্ছে কোনো কাউ নাই। আর ঢাকা শহরে কথা বলতে গেলে এই শব্দ ওই শব্দ, গাড়ির শব্দ, হ্যান শব্দ, ত্যান শব্দ। আসলে ঢাকা শহর থাকতে থাকতেও বিরক্ত হয়ে গেছে আসলে, এখন আর ঢাকা শহর থাকতে ইচ্ছা করে না। সেই জন্যই সিদ্ধান্তের বদল, মানে ইচ্ছা করেই হয়তো এগুলা ভালো লাগা, মানে ভিতর থেকে হয়তো আস্তে আস্তে এই জন্যই ভালো লাগাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যে আল্লাহ চাচ্ছে যে তোরা শিফট কর। তো যাই হোক, সময় এভাবেই কাটতেছে, এভাবেই দিন যাচ্ছে আমাদের। আমরা চাচ্ছি সময় ভালো কাটুক। তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা দেখতে থাকেন। আজকের ভিডিওতে অনেক কিছু আছে। আর গতকালকে ভিডিও শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে ক্লান্ত হয়ে গেছিলাম আসলে। গতকালকে অনেক ঘুমাইছি, গতকালকে রাত্রে 12টার দিকে ঘুমাইছি, সকালে
দুপুরে 1টা বাজে না 2টা বাজে ঘুম থেকে উঠছি। তো তখন আর এনার্জি ছিল না শরীরের মধ্যে যে একটা ব্লগ বানাই বা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে, বিন্দু পরিমাণ এনার্জি ছিল না, যার জন্য হচ্ছে গিয়ে আর ভিডিও শেয়ার করা হয় নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কন্টিনিউ দেখবেন। ইকরা তুমি কই ঘুরো? সাইকেল করে। ইকরা তুমি কে উঠছে কে কইতেছে আ তাওয়া দেন আর বাপের লোক কথা বলতেছে। এইটা আমি মজা লাগছে ঘুরবে। কি খুশি আরাম পাচ্ছি। গুলে গেছে আল্লাহ গুলে গেছে। হ্যাঁ এই পলো পলো পাগল পাগল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই প্রথম ইকরা আমার কোলে আসছে, তো আমি ভাবলাম আসলে এই মেমোরিটা শেয়ার না করলেই না। প্রথমবার আসছে আমার কোলে। ও তাও আবার দাঁত বার করে দিছে। দাঁত কাটা বাইর করে দিছে, পানি খাও না, দাঁত বার করে না। এখন ইকরারে নিয়ে হলো আমরা ঘুরতে আসছি হলো অন্য একটা বাড়িতে। তার মধ্যে নামে গেছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে এখন আমরা কি করব, কই যাব, সো কনফিউজড। ঠিক আছে, ভাবছিলাম একটু ইকরারে নিয়ে সেই লেভেলের ঘোরাফেরা হবে না, কিন্তু সেটা হলো না, বৃষ্টি নামে গেল। আমার মনে আছে, সবকিছু মনে আছে। তুমি আমার সাথে কি কি তামাশা করিস বুঝো নাই, কি কি তামাশা করিস, আমার সবকিছু মনে আছে। ওটা কি ডা? ওটা কুকুর, ওটা কুকুর। হ্যাঁ এটা কুকুর। হ্যাঁ ও অনেক কথা বলে, সব কথা বলে, সব কথা রিপ্লাই দেয়, সব কথার মনে করেন যে একটা করে অ্যান্সার ওর কাছে থাকেই। তোমার লেগে পেঁপে রাখছে বুঝছো, ওরা কইতাছে তুমি কি পেঁপে খাবা? খাবো। খাবো। ওই যে পরে গজামক্কর দেখছিস, একজনের পড়ছে আরেকজনের খুশি। যে শাকগুলো আমরা টোকায় আনছিলাম, সেই শাকগুলো হচ্ছে এখন মা কাটতে বসছিল হচ্ছে যে রিপা আপা। তো রিপা আপার কাটা হচ্ছে আমার মার পছন্দ হইতেছিল না, খুব আস্তে আস্তে স্লো ভাজ করে করতেছিল। তো মা দেখে হলো বিরক্ত হয়ে যাচ্ছিল, তো সে দেখেই বিরক্ত হয়ে যাচ্ছিল। এই জন্য হচ্ছে তারে উঠাই দিল যে আপনি কেড়ে খাওয়ান। মা হলো বসে পড়ছে এই শাক কাটার জন্য, মা হলো এখন শাক কাটতেছে। আর বাচ্চারা গোসল করার জন্য, বৃষ্টিতে গোসল করবে এই জন্য বের হয়েছে, বাট বৃষ্টি থামে গেছে। সবাইকে আর একরকম করে করতে পারে। এটা না বড় বাবু। আমি রাঁধবো তো শাক, কলমি শাকের স্বাদটা আমি আসলে মিস করতে চাচ্ছি না। মিমা আমার কইতেছে এই আমি জানি দেখি না কলমি শাক অন্য করে আনছি, তুই রানবি। পরে আমি কাকিরে করলাম, কাকি কলমি শাক রান্না লাগবে না, এটা আমি রান্না করবো না, আপনি বাকিগুলা সাফাইলেন। কলমি শাক তো মিনির আমি খাওয়া হয়ে গেছে, আগে খাইতো না তো।
কাট তোরা কাট দেখছেন এখন আবার আমার মা আমার কাটতো বাজাই দিছে, কত ভালো মানুষ সে। আগে তো সিদ্ধ করি না, ওই যে লবণ এই শাক আগে সাবধানে, লবণটা সাবধানে। আগে যদি সিদ্ধ না করি এই শাক হচ্ছে হবো না, বুনবো না। কেডা জানো কইলো অনেক তরকারি, এ মা কি কি তরকারি রাঁধছো? আমরা এক শাক তো কইতে যাই পুরো দিন পার করে দিয়েছি। ও আচ্ছা, এটাই এটাই পরে ইয়ে খুচুর নাই, সব রাইখে দেবো, একটু তরকারি এটা হচ্ছে করে বাইরে রাইখে দেবে। বড় কথা আগে দিন। আজকে আর খাই না আমি। পিড়া পিড়া তো ছিল, আব্বারা পিড়া দেয় না, কি দোষটা দোষ আসলে কারণে না, আব্বা খাইয়ে গেছে, ভাবছিলাম ওরা যাবো। অনেক বছর পরে মাটির চুলায় রান্না করতে আসলাম, অনেক বছর পরে। কত বছর পরে আমি নিজেও দেখি। আমার বাড়িতে একবারও কি ছিল না, তত সব কি বলছে, তত তো সব বলেই গেছে। অনেক বছর পরে, অনেক বছর পরে। লাগে যেতেছে গা। তো আমাদের রান্না বান্না শেষ, এখন হলো আসছে খাওয়া দাওয়া করতে, টেবিলে বসে পড়ছি। আজকে অনেক কিছু রান্নায়, আজকে যে কলমি শাক ভাজি, এটা তো আমি নিজেই করলাম। আর এইটা হচ্ছে পোলট্রি, আমার চাচি রান্না করছে। এটা সবই চাচি রান্না করছে। এটাও হচ্ছে ইলিশ মাছ দিয়ে ধুন্দুল দিয়ে, এটাও চাচি রান্না করছে। আর এখানে হলো খাচ্ছে আমাদের আবদিয়া, সে কার্টুন দেখতেছে আর খাইতেছে, লেগ পিস খাইতেছে। আবদিয়া তো খুবই লাকি, আবদিয়ার বাবা আবদিয়াকে লেগ পিস দেয়, আবদিয়ার মা আবদিয়াকে কত ভালোবাসে। আবদিয়া তো খুবই লাকি। আর আমাদের কত পোড়া কপাল জানো, আমাদের হ্যাঁ, আমাদেরকে কেউ ভালোবেসে খাবার দেয় না। এ দেখো রান্না করছি, তারপর খাবার দিবে, তাও কত তামাশা করে। বুঝছো আবদিয়া, জীবনের কোন পর্যায়ে আছে তুমি কি একবার রিয়েলাইজ করছো বিষয়টা? তুমি একটু ভাইবো, বুঝছো? সবসময় শুধু রাগ করলে হয় না আবদিয়া, মাঝে মাঝে চিন্তাও করতে হয়। একটু পরে বাং, একটু পরে বাং। আদমা ভাত খাবে না? এই কিরা হইলো ওর দাদিরে খুবই মিস করতেছিল, আর এখন হলো ওর দাদি আসছে, আর দাদির সাথে অনেক কথা বলতেছে। মতলব কই গেছিলাম আমি, বিলবিল বিলবিল করে ওর দাদিরে বোরকা খোলার সুযোগটাও দিতেছে না। বিলবিল বিলবিল করে কইতাছে। কালকে তো সবাই মনে করে 11টার মধ্যে শুয়ে পড়ছে, ওর তো ঘুম আসে না। ও যে কি পরিমাণ মিস করতেছিল তোমারে, মানে খালি খুঁজতেছে কে এখনোর লগে কত করবো, কে এখনোর লগে ঘুরবো, কে এখনোর লগে বুলবুল বুলবুল করবো। দাদিরে খোঁজ যাও তুমি, দাদিরে খোঁজ যাও। ও সত্যি দাদিরে খোঁজ যাও। ওরে রে, ওরে আমার দাদু, আমার দাদু খালি খুঁজছে দাদিরে না। ও তুমি ভাত খাইয়া আসে সারা ভাত সারি ঘরে পোলাও খাওয়াই। তুই মুখ ধোয়াছা, মুগ তো পেঁপে খাইলো। এই যে কচু শাক রান্না করছে চাচি সকাল সকাল। কি পোলাও? তাহলে আমিও একটু খাবো না। লবণ ঠিক আছে, নাহলে প্রতিবার হলো বেশি লবণ হয় না? বেশি লবণের জায়গায় খুব বাজার মতো লাগে, মনে হয় যে না পোলাও ভাত খাইতেছে। হ্যাঁ ঠিক আছে, আজকে লবণ ঠিক আছে না লবণ? দিয়েছে, ওটা একটা স্বাদ, খাও। মরিচ ভর্তা দা ভালো লাগে রে পোলাও, সেই লাগে মরিচ ভর্তা দিয়ে পোলাও। তুমি ওটা খাইবা নি স্বামী? হ্যাঁ তোমার পোলাও দেই।
এটা হচ্ছে সাথীর মেয়েদের জন্য দিতেছি। সাথীর মেয়েরা তো এইখানে এখন এই বাড়িতেই বেড়াইতেছে। এই না হার মাংস কই যায় কি মাংস আছে না? ও দাঁড়াও তরকারি না তরকারি দিই হ্যাঁ। কুয়ারা কথা সুকা এই যে পোলাও শেষ হয়ে যাবো আর তো কুলো না হয়েছে তাই না ও আইডা আইবো। এই যে এখানে রাখো। কত ক এই যে রান্না করা শেষ, এখন হচ্ছে সবাই খেতে বসে গেছে। তার মধ্যে আমার একটু পেঁপে খাওয়া হয়েছে না, পেঁপে খাইয়ে তাদের দারুণ লাগছে। এই যে এই যে কাকি কি রান্না করছে? কে? কচু শাক দিয়া ইলিশ মাছের কামা খেলেন দিয়া। হ্যাঁ কচু শাক একটু খাওয়া দেখলে এনো মোস্ট ওয়েলকাম। দুই বোন মিলে খাও। এই যে ভাত সবাই না মা আর আপনাদের এই যে আমার বোন এলো কচু শাক দিয়া পোলাও দিয়া মাইয়া খাওয়াইতেছে। মাংস দাও আর আলু দাও সেই লাগতেছে যাদের যাদের খাওয়ার অভিজ্ঞতা নেই তারা তারা খায় নেন। কচু একদম পোলাওটা খান মজা পাই। আমার চাচির হাতের মোটামুটি সব রান্না খুব মজা লাগে আমাদের কাছে। মানে খুব ভালো রান্না করে চাচি। নাই নেও নাই মুখে নেও নাই পড়ে গেছে গা ইকরা ও ও এটা ভাইবা নিছে আমি নিছি। করে দিব হ্যাঁ আপা করে দিব।